টালিগঞ্জে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটি ভেঙে দিয়েছিল এক নায়িকা। কোন সে নায়িকা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। উত্তম কুমার ও সুচিত্রা সেনের পরে এক নতুন জুটি আসে টলিগঞ্জে, প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটি। কিন্তু যখন প্রসেনজিৎ ও ঋতুপর্ণার মধ্যে তুমুল ঝগড়া ও মনোমালিন্য হয়, তখন ডিরেক্টর ও প্রডিউসারদের মাথায় হাত কি হবে। কিন্তু সকল চিন্তার অবসান ঘটিয়ে টলিগঞ্জে এন্ট্রি নিল এক সুন্দরী, লম্বা ও প্রতিভাশীল নায়িকা, নাম রচনা ব্যানার্জি। প্রসেনজিৎ ও রচনা মিলে প্রায় ৩৫টারও বেশি ছবিতে কাজ করেন। সবুজ সাথী, ত্যাগ ইত্যাদি মুভি উপহার দেয় দর্শককে। কখনো গ্রামের মেয়ে, আবার কখনো শহরের মেয়ে, কখনো বোন বা কখনো দিদি। বিভিন্ন ক্যারেক্টারে ফিট ছিলেন এবং কমফোর্টেবল ছিলেন। কখনো মিন্স স্কার্ট পরে বা কখনো হট ড্রেস পরে, কখনো তিনি আবার ভিখারির বেশ। খুবই অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করেছিলেন রচনা এবং কমার্শিয়াল সিনেমাকে এক নির্ভরযোগ্য জায়গা এনে দিয়েছিল রচনা ব্যানার্জি। বলা যায় রচনা ব্যানার্জি এবং প্রসেনজিৎ মিলে বহু সিনেমা দর্শককে উপহার দিয়েছে এবং এই কমার্শিয়াল মুভিতে প্রডিউসাররা প্রচুর টাকা আয় করেছে, অর্থাৎ লাভের মুখ দেখতে পেয়েছে। এবং দেব অর্থাৎ দীপক অধিকারীকেও হাত ধরে তোলাটা রচনার এক কাজ ছিল। আপনারা প্রত্যেকে জানেন প্রথম সিনেমা অগ্নিশপথ ছবিটিতে রচনা এবং দেব দুর্দান্ত অভিনয়, যেন দেব নতুন হিরো, তাকে পুরোটাই ঢেকে দিয়েছিল রচনার অভিনয়ের স্কিল। বর্তমানে দিদি নাম্বার ওয়ান শোতে তুমুল ঝড় উঠে এবং আপনাদের প্রত্যেককেই অর্থাৎ ১ থেকে ৮০ সবাইয়ের অর্থাৎ দিদি নাম্বার ওয়ান শোতে প্রত্যেকেই খুবই মুগ্ধ। আচ্ছা, আপনারাই কমেন্ট করে বলুন যে এই দিদি নাম্বার ওয়ান শোটি আপনাদের কেমন লাগে? আর দিদি নাম্বার ওয়ান শোতে রচনা ছাড়া কি আপনাদের ভালো লাগবে? এটাও কমেন্ট করবেন। আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ।